নমস্কার বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা। সেই জন্য আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আজকে আমার গুরুকে দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে আমার গুরুকে নিয়ে। তো এইটা হচ্ছে আমার গুরু আমার রক্তের সাথে মিশে গেছে, আমার আত্মার সাথে মিশে গেছে। যতই আমি গুরুকে দূরে সরাই না কেন, গুরু ঠিক আমার আত্মার সাথে মিশে গেছে, গুরু ঠিক আমার কাছে ফিরে আসে। প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, চান টান সেরে নিয়ে ঠাকুরকে সেবা দিতে চলে এসেছি। তো আজকে ঠাকুরকে সেবা দিচ্ছি। দেখো, প্রত্যেকগুলো থালা সাজিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, দিয়ে গ্লাস দিয়ে দেওয়ার পর আমি প্রত্যেকটা ঠাকুরকে সন্দেশের মিষ্টি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঠাকুরের থালার মধ্যে সন্দেশ দিয়ে দিলাম, দিয়ে এবার প্রত্যেকটা গ্লাসের মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি তুলসী পাতা প্রত্যেকটা জলেতে এবং মিষ্টিতে সমস্ততে তুলসী পাতা দিয়ে দেবো। এটা দিতে হয় আমি ঠিক কেন জানি না, তবে আমি দেখেছি অনেক বড় বড় পুরোহিতদের যে ঠাকুরের মিষ্টির মধ্যে, জলের মধ্যে, প্রসাদের মধ্যে একটু তুলসী পাতা, ফুল এইসব দেয়। তো আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো কী কারণে দেয় আমি জানি না, সবাই দেয় যেহেতু আমি সেই জন্য দিলাম। দেওয়ার পর আমি এখানে চন্দন ঘষে নিয়েছি, কারণ আমার গুরুকে আজকে চন্দন পরিয়ে ভালো করে সাজাবো। প্রথমে আমি চন্দন ঘষে নিচ্ছি। তো এটা আমার সাদা চন্দন, কারণ গুরু হচ্ছে সাদা, সাদা ফুল, সাদা মিষ্টি, সাদা চন্দন, এইসব হচ্ছে গুরুর। তো গুরুকে আমি সাদা চন্দন দিয়ে ভালো করে পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো গুরুকে আমার ভালো করে এর আগে মোছা হয়ে গিয়েছিল। আজ এবার গুরুকে চন্দন পরিয়ে দিলাম, এরপর চন্দনের পিঁড়িটা সরিয়ে দিলাম। তারপরে এই বড় মাকে তো আর চন্দন দেওয়া যাবে না, বড় মা হচ্ছে সিঁদুর। তো সিঁদুরটা দিয়ে দিচ্ছি বড় মাকে। প্রথমে মাথার সিঁথির মধ্যে সিঁদুর দিয়ে দিলাম, তারপর বাঁ হাতে শাঁখা পরে যেখানে, সেই প্রত্যেকটা মানে নারীদের যে সিঁদুর পরে যে নিয়মটা করে সেটা আমি করে দিলাম। করে দেওয়ার পর এইটা দেখতে পেয়েছো, আমি বাজার থেকে হচ্ছে ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম। মানে আমার বরমশাই কিনে দিয়েছিল রজনীগন্ধা ফুলের মালা। আমি আমার এই ঠাকুরকে, বড়মাদেরকে সব একসাথে পরিয়ে দিলাম। আমার কাছে যখন আলাদা আলাদা ছবি নেই, একসাথেই ফ্রেমের মধ্যে ছবি আছে, সেই জন্য একসাথে পরিয়ে দিলাম। এই মালাতে দেখছো, এটা হচ্ছে পুঁতির মালা বলে। ওই বেল ফুলের যে ছোট ছোট পুঁতির মতো দেখতে হয়, ওটা পুঁতির মালা বলে। তো এই বেল ফুলের মালাটা এই ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তো ঠাকুরের মালাটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি খুলে নেব। তো খুলে নিয়ে এরপর আমি একটুখানি সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, বেঁধে একটুখানি বড় করে ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আর এই ফুলগুলো দেখছো, এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের টগর ফুল। এতগুলো হয়েছে, এর থেকে আরও বেশি হয়, আজকে কমই ফুটেছে। এই টগর ফুলগুলোকে দিয়ে আমি ঠাকুরের পায়ে সাজিয়ে দেবো। তো এগুলো গাছের ফুল, টগর ফুল। তো ঠাকুরের পায়ে আমি আমাদের গাছের ফুল সব চরণে দিয়ে দিচ্ছি। চরণে দেওয়ার পর আমি ভালো করে ঠাকুরের মাথাটার কাছেও ফুল দিয়ে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুলকে দিয়ে সাজিয়ে দেবো। এই ঠাকুরের মাথাতে চরণে দেওয়া হয়ে গেছে, বাকি যে ফুলগুলো রয়েছে আমি এবার প্রত্যেকটা ঠাকুরের কাছে দিয়ে দেব। তো প্রত্যেকটা ঠাকুরের চরণে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পেয়েছো প্রত্যেকটা আমার ফুল দেয়া হয়ে গেছে। এরপর আমি ধূপ জ্বেলে নিচ্ছি, একটুখানি ধূপের আরতি মতো করে নেব। তো আমি আরতির মন্ত্র জানি না, আমি যেটুকু ঠাকুরের মন্ত্র জানি, আমার গুরুদেবের যে মন্ত্র জানি, আমি সেই মন্ত্র বলি আমি ঠাকুরকে পুজো করেছি। আমি গুরুদেব আমার প্রাণ, গুরুদেবের হচ্ছে ভক্ত আমি। গুরুদেবের মন্ত্র বলি আমি কি করলাম, ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আরতি বলতে আমি সেরকম কিছু করছি না, আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি। তো আরতির আমার মন্ত্রর মধ্যে আমি বলছিলাম, তোমরা শোনো, কেউ ব্যঙ্গ করবে না আমার মন্ত্র শুনে। আমি সেরকম গলা নয়, আমি জানি, আমি অত শিল্পী নয়। মনোযোগ করে শোনো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। ছাড়ো রে মন কপট চাটুরি, বদনে বলো হরি হরি, হরি নাম পরম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা
নামে কররে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে, জয় রাধে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই গুরুদেবের জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর কে কে গুরু পূর্ণিমায় মানে উপোস রয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমাদের গুরুদেবকে কেমন আমি সাজিয়েছি সেটাও বলো। আর আমাদের গুরুদেবকে কেমন লাগছে অবশ্যই বলো। তোমাদের সাথে আমি আজকে বেশি কথা বলছি না, আমি আমার আজকের সম্পূর্ণ কথাটা আমি গুরুদেবকে দিয়ে শুরু করেছি, গুরুদেবকে দিয়ে শেষ করছি। জয় গুরু।